বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে। আমার প্রবাসী ভাইদেরকেও যেন আল্লাহ তাআলা এই দেশের মাটিতে আবার নিরাপদভাবে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেয়। পড়েন সবাই আমিন। সর্বশেষ একটি দোয়া, আপনারা জানেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন, উনি পৃথিবীর থেকে বিদায় নিয়েছেন। এখন হয়তো বা ওনার জানাজা হচ্ছে ঢাকার রাজধানীতে। আমরা দোয়া করি আল্লাহ ওনার কবরটাকে যেন জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম হিসেবে কবুল করে নেয়। পড়েন সবাই আমিন। টাইম ইজ টু শর্ট, একটু পরেই আসরের আজানটা দিয়ে দিবে। হয়তো বা হাতে গোনা টেনে টুনে আমরা 1 ঘন্টার কাছাকাছি টাইম পাবো। আমি 1 থেকে 3 গুনবো, এর মাঝে পুরো পরিবেশ চাতক পাখির মতো আমার দিকে তাকায় থাকতে হবে এবং কোন টু শব্দ আমি ছাড়া যেন কারো থেকে আমি না পাই। আমার প্রিয় রংপুরের মিঠাপুকুরবাসী, আমি 1 থেকে 3 বলছি। 1, 2, 3। আজ আমরা যে আয়াত থেকে তাফসীর শুনবো, আমি আয়াতটা আগে তেলাওয়াত করতে চাই, তারপরে তাফসীর শুরু করতে চাই ধারাবাহিকভাবে। সূরাতুন নাহলের 89 নম্বর আয়াত থেকে আমরা আজকে তাফসীর করতে চাই। আমি আয়াতটা তেলাওয়াত করছি, তরজমাটা মনোযোগ দিয়ে শুনতে হবে সবাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. Allah says in this ayah, I have sent this Quran which is explaining everything in this world and the next. Allah বলছেন আমি এমন একটা কিতাব নাজিল করেছি মানুষের প্রয়োজনে যা যা দরকার, যেমন ভাবে দরকার, যতটুকু দরকার, তার প্রতিটি কথা এই কিতাবে নাজিল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? মিঠাপুকুরবাসী সাউন্ড হতে হবে এমন ভাবে, যুবক ভাইরা সাউন্ড হবে এমন ভাবে যে ক্যামেরায় রেকর্ড হচ্ছে, আগামীকাল লক্ষ কোটি মানুষ এই মাহফিলটা দেখবে। তোমাদের সাউন্ডের ভাইবে যেন প্রমাণ হয়ে যায় আমার সামনে কোনো কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তান আমার সামনে বসে আছে। আর মুসলমান যখন কথা বলে সিংহের মতো গর্জন দিয়ে কথা বলে। মুসলমান একমাত্র আল্লাহকে ছাড়া সেকেন্ড কাউকে পরোয়া করে মুসলমান কথা বলে না। আওয়াজ